গত দুদিন আগে গোজাডাঙ্গা সীমান্ত রোডে দুই অটো চালককে টোটো চালকরা বেধড়ক মারধর করেছিল। তার প্রতিবাদে আজ বুধবার বসিরহাট অটো সমন্বয় কমিটির প্রায় 21টি রোডের অটো চালকদের পক্ষ থেকে বেআইনি টোটো চালকদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিতে আজ বসিরহাট বোটঘাট মোড় থেকে ইটিন্ডা রোড বরাবর তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বসিরহাট থানার সামনে এসে বিক্ষোভ দেখায় এবং রাস্তার উপর বসে পড়ে। অটো চালকদের দাবি, তাদের রুট লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাগজপত্র আছে, অথচ তারা মার খাচ্ছে। অন্যদিকে টোটো চালকরা তাদের কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও কিভাবে এরা বেআইনি টোটো চালাচ্ছে এবং অটো চালকদের ধরে মারধর করছে, তারই প্রতিবাদে আজ অটো চালকরা বসিরহাট থানার সামনে ইটিন্ডা রোড অবরোধ করে রাস্তার উপর বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। অবশেষে বসিরহাট থানার আইসি ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তাদের বিষয়টি মেটানোর চেষ্টা করেন। অবশেষে আইসির কথায় আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নেয়। দীর্ঘদিন ধরে এই টোটো অটোর একটা সমস্যা চলছে। অবৈধ টোটো, যাদের কাগজপত্র নেই, এআরটিওর পারমিশন নেই, আরটিওর পারমিশন নেই, তারা এই বৈধ অটোর উপরে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে যে অটো একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট রুটে চলে, 8 কিলোমিটার, 7 কিলোমিটার, 6 কিলোমিটার, আমরা সেইভাবে পারমিট নিয়ে, আরটিওর পারমিট নিয়ে আমরা চালাচ্ছি। কিন্তু তার উপরে লাগাতার অনবরত প্রত্যেক দিন 10টা 20টা করে নতুন টোটো জন্ম নিচ্ছে, যাদের কোনো রুটের বৈধতা নেই, যাদের কোনো কাগজপত্র নেই। আমরা তার জন্যে একদম তলানিতে, আমাদের আয় ইনকাম তলানিতে ঠেকে গেছে। এটার প্রতিবাদ করায় ঘোজাডাঙ্গা 3 দিন আগে ঘোজাডাঙ্গার দুটো ছেলে প্রতিবাদ করায়, তাদের ওপরে টোটোওয়ালারা অকথ্যভাবে মারধর করে। যে মারধরের জন্য তারা এই 3 দিন ধরে হসপিটালে ভর্তি আছে। আমরা থানাতে এফআইআরের জন্য এসেছিলাম, থানায় এফআইআর কপি আমরা অ্যাপ্লিকেশান দিয়েছি, কিন্তু থানায় অ্যাকসেপ্ট এখনও করিনি, আসামি ধরিনি। তাই আমাদের আজকে পথে নামা, যাতে আমাদের বৈধ অটো রুটের উপরে টোটোটা যেন নিয়ন্ত্রণ হয়। হচ্ছে আজকে আমাদের এই জায়গায় আসার কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমরা টোটো আমাদের অবৈধভাবে চলছে এবং আমাদের বৈধ গাড়িগুলোর কাগজপত্র আছে, তারা মার খাচ্ছে। অতএব প্রশাসন কিছু ভুরুক্ষেপ নিচ্ছে না, কোনো দিকে কোনো কাজ করছে না, যার জন্য আজকে আমরা মার খেয়ে আজকে এই জায়গাটা আমরা আসতে বাধ্য হয়েছি। আজকে আমরা এই জায়গাটা বাধ্য হয়েছি যাতে আমাদের শুরু হয়, পুরনো দিনে যেন আমরা সুস্থভাবে চলতে পারি, তার শুভেচ্ছা চেতেছি। আমরা অটোমেটিক একটা জিনিসের জন্য আমরা এসেছি, যাতে টোটোটা নির্দিষ্টভাবে চলুক, তাদের রুট দিক সরকার নির্ধারিতভাবে চালাক, আমাদের এইটাই বক্তব্য। দুটো ছেলেকে মারধর করেছে, তারা ইনজিওর হসপিটালে ভর্তি ছিল, প্রশাসক দেখে এসছে, এখনও কলকাতায় তাদের ভর্তি করানো হয়েছে, তারা এখনও অসুস্থ আছে, এখনও আমাদের আসামি তুলিনি। তার জন্য আমরা আজকে প্রতিবাদ করছি। থানা ওদেরাও আমরা করতে আসিনি, আমরা এসেছি থানায় স্যারের কাছে যে আমাদের যেহেতু আমি যে লিখিত একটা আবেদন করেছিলাম, আমাদের ছেলেদের মেরেছে, টোটোওয়ালারা 20খানা ছেলে এক জায়গায় হয়ে দুটো অটোওয়ালার মেরেছে প্রচণ্ডভাবে, তারা হসপিটালে ভর্তি ছিল, এখন আছে, তাদের খুব বাজে অবস্থা। স্যারের কাছে প্রতিবার এসেছি, স্যার এই ব্যাপারটা আমরা দেখুন, বলছে আমরা আজকে 11টার সময় মিটিং করব। কিন্তু আমরা যে রুটে গাড়ি চালাই প্রত্যেকটা রুটের পারমিট আছে, তারপর টোটোওয়ালা যে হারে আমাদের মারধর করছে, আমরা সেখান থেকে প্যাসেঞ্জার নিতে পারছি না। আমাদের যেখানে স্ট্যান্ড আছে সেখান থেকে জোর করে আমাদের কাছ থেকে ওরা জোর করে ছিনিয়ে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলে আমরা মার খাচ্ছি। আপনাদের টোটোটা কেন সমাধান করতে পারছেন না আপনারা? এই ব্যাপারে আমি হাইকোর্টে কেসও করেছি, আমার পুলিশ প্রশাসনকে বহুবার আমি চিঠি করেছি, চিঠিও আছে, আমরা যদি দেখতে চান আমি দেখাবো, আমার কাছে সমস্ত লিপি আছে, আমি সঙ্গে করে নিয়ে এসেছি, যদি আপনারা বলেন আমি দেখাচ্ছি। এবং আমরা একটা রুটে হাইকোর্টে জিতেওছি, জাহাঙ্গীরের রুট, এই যে আমাদের উনি একটা রুটের সেক্রেটারি, উনি এখানে সঙ্গে আছেন, এবং আমরা আইনি পদক্ষেপ নেবো যাতে আমরা আগামী দিনে আমরা সুস্থ অটো চালাতে পারি। অভিযোগ কেন নিচ্ছে না? অভিযোগ নিচ্ছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। আমরা বিষয়টা মেটানোর জন্যই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আজকে আমরা বসিরহাট থানার আইসি সাহেবের কাছে যাচ্ছি। বিষয়টা দীর্ঘদিনের সমস্যা। অটো এবং টোটো দুটোই আইনটিটিউসি ইউনিয়নের সদস্য, কিন্তু এদের মধ্যে প্রায়শই সংঘাত লেগে থাকে। বিশেষ করে অটো চালাচ্ছেন যারা, তাদের দাবিটা ন্যায়সঙ্গত, অনেকটাই ন্যায়সঙ্গত। কারণ অটো চালাচ্ছে তারা কিন্তু পরিষ্কারই বলছে যে টোটো যারা চালায় তাদের কোনো লাইসেন্স নেই। লাইসেন্স এটাই হচ্ছে প্রশ্ন। এরা ট্যাক্স দিচ্ছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, এদের পারমিট। এত টোটো চলছে বেশি। আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশে এ ধরনের সমস্যা তো আছেই, সব কিছুতেই বিনা লাইসেন্সে বিনা অনুমতিতে চলছে। অসংখ্য মানুষের জীবন জীবিকা জড়িয়ে বলে আমরা বিষয়টাকে লিগালাইজ করার চেষ্টা করছে আমাদের সরকার। একটু সময় লাগবে, পরপর ভোট ছিল তো, 21শে বিধানসভা, 22শে পৌরসভা, 23শে পঞ্চায়েত, 24শে লোকসভা।
আগামী দিনে টোটোগুলোকে যাতে যেখানে ন্যাশনাল হাইওয়েগুলোকে থেকে সরিয়ে অটোর সঙ্গে যাতে সংঘাত না হয় তার জন্য একটা ব্যালেন্সড পলিসি নিতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে অরিন্দম হরির সাথে নিশীথ দাসের রিপোর্ট, TV20 বাংলা।